আমরা সবসময় আশাবাদী এবং আশাবাদী হতে চাই এই কারণেই যে এই জাতি গত 15.5 বছর প্রচুর রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু এই জাতি মাথা নত করে না। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন করে আমাদের ছাত্র যুবকদের বিজয় ছিনিয়ে এনেছে। আমরা ইনশাল্লাহ পারবো। আমরা সবকিছুকে চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আগামীকালের নির্বাচনটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। আমরা দেশবাসীকে আবার আহ্বান জানাবো যে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত তার হবে না। ইনশাল্লাহ বিভ্রান্ত না হয় আমাদের নির্বাচনী দায়িত্ব আমরা পালন করবো। আমরা ভোট কেন্দ্রে আসবো, আমাদের ভোটাধিকার প্রয়োগ করবো এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিজয় দেখতে পাবে। এখানে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে, এটা বুঝে যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন ধরনের সন্ত্রাস করে, মহিলা কর্মীদের উপর আঘাত করে, আমাদের অফিসগুলোতে হামলা করে, আমাদের যারা আগামীকালকে এজেন্ট হবেন তাদেরকে হামলা করে, মহিলা এজেন্টদেরকে হামলা করে, এই যে সমস্তগুলো নাটক সাজিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার একটা অপপ্রয়াস হতে পারে। তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করব। প্রধান সাহেব আমাদের তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়িক টাকা। একজন ব্যক্তি তার ব্যক্তিগতভাবে তার ব্যবসার জন্য আমি আগে বলেছি, পরিবারের প্রয়োজনে, তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ এখতিয়ার তিনি রাখেন। যেহেতু ব্যাংক এখন বন্ধ আছে, চলাফেরার ক্ষেত্রে রেজিস্ট্রেশন আছে, এই জন্য তিনি দেশের সবচেয়ে সফিস্টিকেটেড যে যাত্রা বিমানে তিনি আছেন, এটা খুবই সিকিউর এবং সব দিক থেকে সফিস্টিকেটেড। এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয়, একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তিকে নাজেহাল করা হয়, তিনি এখন স্ট্রোক করে এখন সিসিটি আছেন, এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। আমরা মনে করি যে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এবং বিশেষ করে তাকে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়। তার ব্যাপারে আমরা এসিকে বলে আসছি তদন্ত করে তার ব্যাপারে তৈরি পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা সব বিষয়গুলো জনগণকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, পিসিকে বলছি, স্থানীয়ভাবে ইলেকট্রাল কমিটিতে যারা আছে, রিগার্ডিং অফিসার আছে, সহকারী অফিসার আমাদের তাদেরকে জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্র তুলে ধরা, তাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে অ্যাকশন। আমরা পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের 299টা আসন, একটা আসনে আপনারা জানেন স্থগিত হয়েছে, শেরপুরে জামাত ইসলামী এবং 11 দলের প্রার্থীরা তৎপর আছেন, সাহসিকতার সাথে কাজ করছেন। সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়ে ইনশাআল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনবো। আমাদের বক্তব্য আমরা দিয়েছি, আপনাদের সামনে পরিষ্কার করেছি, আমরা আইসিকে বলেছি এবং আইনি পদক্ষেপ বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যে সমস্ত কিছু করা আমরা সমাধান করছি। এখানে এন্ট্রি পয়েন্টে ঢাকা বিমানবন্দরে তাকে পাস দেওয়া হয়েছে, সেখানে স্ক্যানিং হয়েছে, ব্যাগ দেখা হয়, ব্যাগ খোলা হয়, এগুলো তো সকল বিষয়ে আমরা জানি। আপনি যদি আপনার পার্সও থাকে, মোবাইল থাকে, সেটাও স্ক্যানিং করা হয়, সেটাও স্ক্যানিং হয়। সেখানে এই ধরনের কোনো সমস্যা হয় নাই এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে কোনো অসুবিধা এখানে নেই। হচ্ছে স্পটটা হচ্ছে এখান থেকে যারা বলেছেন পদক্ষেপগুলো নিয়েছেন যাতে জামাতের এই দায়িত্বশীলকে এবং জামাতকে করতে পারে।